দেখো বাইরে কত আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? আর আমরা এসছি বাজারে একটু কেনাকাটা করতে। ওই যে গাড়িতে, আমি আর মা গাড়িতে ছিলাম, একটু বাইরে বেরোলাম, দেখি প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর পাপড়ি গেছে দোকানে। চলো একটু ওয়েট করি, বা আমরাও যাবো একটু পরে। কি হলো? কি করছিলা এখানে? কি করছিলা? কি করছিলা এখানে? হ্যাঁ, ওইটাই যাবে। দাওনি কিছু ওকে? না, একটা কেক কিনবো ছোট। কেন? আসো, খাওয়াতে পারবে? হ্যাঁ, আর কিছু আছে? দেখো আইসক্রিমের ভিতরে করে রাখো। কোনটা মা? হ্যাঁ, ওগুলো না মা, ওগুলো অন্য জিনিস। তো ভাই দুটো নিবা? কোনটা কোনটা বাবা? কোনটা বাবা? ওই গরুটা দেখাচ্ছে ভালো। এ বাবা, ওটা না, ওটা তো এই দোকানেরই, ওটা দেয় না তো। ওটা দেয় না। তুমি খাবার নিলে দেবে। তুমি কোনটা নেবে বলো? হ্যাঁ হ্যাঁ, কোন কেকটা খাবে বলো? ওটা খাওয়ার জিনিস না মা। মা তুমি ভুলু নিবা? তোমাকে বাইরে বড় ভুলু কিনে দেবো। এগুলো তো দোকানের বাবা, এগুলো দেবে না। চলে আসলাম আমি এখন একটু রাত্রিবেলায় তোমাদেরকে কিছু শপিং দেখানোর জন্য, কারণ কালকে আমি যাবো হচ্ছে ও বাড়িতে, তারপর আর দেখানো হবে না। আর আগামীকাল হচ্ছে চড়ক পুজো, তারপরের দিন পয়লা বৈশাখ। তো বলতে পারো পয়লা বৈশাখের জন্য এই যে বেশ কিছু কেনাকাটা আমি করেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে কম বেশি সারা বছরই আমরা শপিং করেই থাকি, তবে এই যে নববর্ষ, মানে নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন, এই দিনগুলোর একটা আলাদা ইয়ে থাকে। তো ছোটখাটো হলেও আমরা একটু চেষ্টা করি কিছু নতুন জিনিস কেনার, বিশেষ করে মানে ছোট বাচ্চা থাকলে পরে যেন পুজো করছো ইস ওরকম করে কেউ? দাঁড়াও দাঁড়াও, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে কিন্তু যতই থাকুক একটা মানে সেটা মানে অল্প দামের হোক, সুতির হোক, পাতলা হোক, যাই হোক একটা কিছু কিনতেই ইচ্ছে করে, তাই না? দেখো আমার মেয়ে কি করছে, পড়ো তো দেখি। তো চলো দেখাই যে আমি মানে তেমন যে সবার জন্য গুনে গুনে মানে হাতে করে শপিং করা হয়েছে সেরকম না। দুই মায়ের জন্য আর দুটো বাচ্চার জন্য জামা কাপড় কিনেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তো প্রথমে আমি কি দেখাবো? প্রথম সোনামার আর হচ্ছে আহিরের জন্য কি কিনেছি সেটাই দেখাই, কারণ এই দুইজনে এখন আমাদের পরিবারের ছোট সদস্য। তো ফ্যান্সি জামা আমরা মানে পুজোর সময় বা আগে পরে কিনি, এবার ছোট বাচ্চাদের জিনিস তো মানে বাচ্চাদের জামা কাপড় আর পয়লা বৈশাখের জিনিস আমার মনে হলো এরকমই কেনা দরকার, যেগুলো যেন ওরা এই গরমে পরতে পারে, মানে ওদের যেন পরনে ওগুলো মানে পরানো যায়, আরাম যেন দেওয়া যায়, সেরকম জিনিসই কিনি। কারণ কম বেশি সময় আমরা ভালো মন্দ কিনি। আর সোনামার জন্য সেরকম পোশাক কিনেছি, কারণ ধরো ও কিছুদিন আগে জন্মদিনে প্রচুর ড্রেস উপহার পেয়েছে, এবার সেগুলো সবই খুবই ভালো ভালো, খুব সুন্দর সুন্দর, সেগুলো সবসময় মানে ওকেশনালি ওগুলো পরাতে হবে, পরিয়ে তো বাড়িতে সবসময় রাখা যাবে না। তো সেই রকম পোশাকই পয়লা বৈশাখের জন্য কিনেছি। চলো দেখাই। আজকে হঠাৎ ইচ্ছা হলো যে চলো বাড়িতেই একটুখানি মোমো বানিয়ে ফেলি, তার কারণ মোমো খুব সহজেই বানানোর মতন একটা পাত্র আমার কাছে রয়েছে। আর আমার কাছে রয়েছে হচ্ছে আগারোর ইলেকট্রিক মাল্টিকুক কেটেল, এটার সাহায্যে আমি অনেক কিছু রান্না করতে পারি। আর মোমো বানানোর জন্য একটা স্টিমার পট রয়েছে, আর তার সঙ্গে কিন্তু নিচে স্যুপটাও আমি রেডি করতে পারবো। তাই ভীষণ ভালোভাবে এই মাল্টিকুক কেটেলের সাহায্যে কিন্তু মোমো এবং মোমোর স্যুপ দুটোই একসঙ্গে আমি বানাতে পারি। তোমাদেরও যদি প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আহিরির জন্য মানে দাদার মেয়ের জন্য কিনেছি দুটো ড্রেস, একটা এই যে মানে যেটাকে আমরা গেঞ্জি কাপড় টাইপের বলি এইটা, আর একটা কিনেছি এরকম কটনের ফ্রক। আগে এটা দেখাই, হ্যাঁ, যেগুলো গরমে পরতে পারবে সেরকম ড্রেস। এই যেটা একটা সেট রয়েছে বাবা, ওটা বেবি, তো এই একটা সেট রয়েছে, হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখাই। এই যে রয়েছে প্যান্ট, পুরো একদম ব্লু কালার কিনেছি, ব্লু কালার মানে সুন্দর লাগবে, ডার্ক কালার লাল নীল এই ধরনের জামা কাপড়গুলো কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ দাঁড়াও আমি আগে একটু দেখিয়ে নিই, তারপরে তোমাকে পরাবো, তুমি ওটা দেখো। আর এই রয়েছে উপরেরটা, আর উপরে আমি নিয়েছি ফিতে বাঁধা অবশ্যই, যে যাতে হাত ফাত গুলো একটু খোলামেলা থাকে। তো এই হচ্ছে ফ্রক আর কি, আমি একটু বড় বড় দেখে কিনেছি, কারণ একটু লুজ লুজ পরলেও অসুবিধা হবে না আশা করি। তো এরকম ফ্রক টাইপের, আর ফিতে বাঁধা যেরকম হয়, ফিতে বাঁধা হলে কি মানে খোলামেলা হয়, হাত ফাত গুলো পরানো যায়, আর সফট মেটেরিয়ালের মধ্যে অবশ্যই। তো এরকম রয়েছে একটা, জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই একটা, আর এইটা হচ্ছে একদম মানে মাখন যাকে বলে, এতটাই নরম সুতি। এই যে ফিতে বাঁধা ফ্রক, এই দেখো এটা অনলি মানে সিঙ্গেল ফ্রক হিসেবে এগুলো সেল হয়। এই যে
একদম মাখনের মতন কাপড়, সোনামার জন্য আমি কিনেছিলাম এর আগের বছর। আর এটা দেখো একদম লাইট সুন্দর একটা পেস্তা গ্রিন কালার রয়েছে, ফ্রক সুন্দর মানে। আর এটার মানে বুকের এই সাইডটা না বেশ চওড়া, যাতে বাচ্চাদের পরাতেও অসুবিধা হয় না, আর ঘাড়ের কাছেও মানে আশা করি ওর এটা হয়ে যাবে। তো সবসময় বাড়িতে পরতে পারবে পয়লা বৈশাখের জন্য। আর কি মানে পয়লা বৈশাখের জন্য আমরা ঠিক এইরকম জামা কাপড়ই মানে মনে হয় যেন কিনি, এগুলোই হচ্ছে পয়লা বৈশাখের জামা কাপড়, এরকমই মনে হয়, তাই না? তো এই দুটো জামা নিয়েছি আহিরিমার জন্য, আর নিয়েছি হচ্ছে সোনামার জন্য। এবার এই যে সোনামার জন্য এই একটা ফ্রক নিয়েছি, এইগুলো হচ্ছে ওই যে মাখন জামা যেগুলো, এগুলো হচ্ছে এই মাখন জামা। এটা কি মেয়ের বড়ই হবে কিনা বুঝতে পারছি না। তো এই একটা হোয়াইট কালারের মধ্যে নিয়েছি, ফ্রেশ আর কি, হোয়াইটের উপরে ছোট ছোট প্রিন্ট করা। আর একটা নিয়েছি হচ্ছে এইটা যেন মনে হচ্ছে বেশি সফট আরো। তো এই একটা দেখো, তো এটাই মনে হচ্ছে যেন ঠিক হবে, দেখি অসুবিধা নেই, একটু বড় হলে অসুবিধা নেই। আর এই হচ্ছে প্রিন্টটা দেখো, এই হচ্ছে ফিতে বাঁধা। এগুলো পরে প্রচন্ড আরাম হয়, ভীষণই কমফোর্টেবল হয়। তো দেখি কোন সাইজটা, আমি ওই জন্য দুটো, একটা ছোট একটা বড়, এইটা একটু বড় এটা একটু ছোট, যেই সাইজটা পারফেক্ট হবে সেই সাইজেরই পরবর্তী সময় কেনার হলে কিনবো, তো পরালেই বুঝতে পারবো। তো এইটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য সোনামাকে আমাদের তরফ থেকে দেওয়া উপহার। তো পয়লা বৈশাখের উপলক্ষে যে উপহারগুলো কিনেছি, জিনিসগুলো কিনেছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? এইগুলো গেল 2 মেয়ের জিনিস। আর সোনামা কিন্তু আরো গিফট পেয়েছে পয়লা বৈশাখের, এই একটা ফ্রক, এইটা দিয়েছে হচ্ছে সোনামার মেজ দাদু সোনামাকে, ঠিক আছে, বাড়ির থেকে আর কি মেজ দাদু দিয়েছে। এই দেখো এই যে এই ফ্রকটা, স্লিপটা খুবই মানে পাতলার মধ্যে, ফ্রন্ট এখানে বোতামগুলো কিন্তু ওপেন করা যায়, পরাতে তো খুবই ইজি, আর এখন বড় হয়ে গেছে অসুবিধা করে না। আর এরকম স্লিপ দেওয়া জামাগুলো আমার খুবই ভালো লাগে। তার সঙ্গে এরকম ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে ইয়েলো, খুব সুন্দর, খুব মিষ্টি দেখতে। সব জামা কাপড়গুলো সোনামাকে পরাবো। এটাও কিন্তু একদম নরম সুতি সফট কাপড়ের মধ্যে রয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। তো চলো এবারে দেখাই আর দু একটা জিনিস। ও সোনামার জন্য না একটা জুতো কিনেছি, কিটো কিনেছি, এই যে। তো চলো, অনলাইন থেকে কিনতে গেলে টাইম লাগবে, সাইজেরও ইস্যু হয়ে যায়, আমি বুঝতে পারি না, জানি না কেন। এর আগে অর্ডার করেছি, এখনো সেই যে কবে পরাবো বুঝতে পারছি না। তো সেই জন্য দোকান থেকে নিলে আমি দেখিয়ে পরিয়ে আনতে পারি, এইটাই আর কি। তো এই একটা কিটো এনেছি দেখো আমার জন্য, এই যে দেখো 2 মায়ের জন্য দুটো শাড়ি, আমি কারোর জন্য কিছু ডিসাইড করিনি, তো দুটো শাড়ি দুজনাকে দিয়ে দেবো। আর এগুলো হচ্ছে একদম সুতির ছাপা শাড়ি, ওই যে বললাম পয়লা বৈশাখ মানে কিন্তু সুতি নরম কাপড়, পরতে পারবে সেই রকম জিনিস। তো এই যে এগুলো হচ্ছে তোমার মিনু শাড়ি, মানে মিনু বলতে এগুলো তোমার মার দেওয়া শাড়ি, মানে মার করা শাড়ি, কিন্তু ওই রকম মার না যেগুলো পরলে খরমর খরমর করবে। ও এটা নিবা তুমি? তো এই শাড়িগুলো কি বলতো, এগুলো খরমর খরমর করে না, পরলে পরে নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে, আর একবার ধুলেও নরম হয়ে যায়। আর এগুলোর মারগুলোও খুব হালকা থাকে। আমার সুতির ছাপা শাড়ি মানেই ওই একদম নরম মলমল শাড়িগুলো হবে, সেই শাড়ি। আর এক হচ্ছে এই শাড়িটা আর কি, এই স্পেশাল আর কি, মিনুর যে স্পেশাল শাড়িটা, মানে এটাকে বলে আর কি নাম। তো এই শাড়িটা, এই দুটো শাড়ি খুব ভালো লাগে, কারণ এই শাড়িগুলো মার থাকলেও খুব মিহি হয়। আর একটা শাড়ি দেখাই তোমাকে, এই শাড়িটাও দেখি, এই হচ্ছে, এটা পুরো ছোট বুটির মধ্যে রয়েছে শাড়িটা, এটাও কিন্তু নেভি ব্লু ব্লাউজের সঙ্গে খুব সুন্দর লাগবে। এই রয়েছে টেম্পল করা, পুরো মানে পাটটা টেম্পল করা, আর এটাও কিন্তু টেম্পল করা। হ্যাঁ বাবা, দেবো 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 দেবো, তো তোমাকেই তো দেবো, পরি কিটো পরিয়ে দেবো, জামা পরিয়ে দেবো। হ্যাঁ এইটা বাবা। আর এই রয়েছে ভিতরে মেয়ে নতুন জামা দেখলে পাগল হয়ে যায় পরার জন্য। হ্যাঁ বাবা ওইটা। তো এই হচ্ছে ছোট গুটির মধ্যে দেখো, হ্যাঁ পরিয়ে দেবো, দাঁড়াও। এই যে আরো একটা মিডিয়াম শাড়ি, হ্যাঁ 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 একদম 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 দেবো দেবো। হ্যাঁ মামা, হ্যাঁ মা দেবো, তোমাকেই তো দেবো। অন্যদিকে তাকানো যাবে না আমার। দেখি পড়ো পড়ো, ওয়াও কি বিউটিফুল লাগছে, পড়ো।